জীবনে সফল হতে হলে তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। প্রথমটি হলো চিন্তা, দ্বিতীয়টি হলো সময়, আর তৃতীয়টি হলো লক্ষ্য। আমাদের জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে আমাদের চিন্তাধারা। মানুষ প্রতিদিন অসংখ্যবার চিন্তা করে, কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক চিন্তাই নেতিবাচক হয়ে থাকে। নেতিবাচক চিন্তা থেকে ইতিবাচক ফলাফল আশা করা যায় না। যে মনের ভেতর ভয় লুকিয়ে থাকে সে মন কখনো বড় স্বপ্ন দেখতে পারে না। বিশ্বখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন পৃথিবীকে বদলে দিয়েছিলেন তার চিন্তার শক্তি দিয়ে। অনেকে ভেবেছিলেন তার মস্তিষ্ক হয়তো অন্য সবার চেয়ে আলাদা ছিল, কিন্তু গবেষণায় দেখা গেছে মানুষের মস্তিষ্কর গঠন প্রায় একই রকম হয়। পার্থক্যটা ছিল চিন্তার গভীরতায়। তুমি যেমন ভাববে ধীরে ধীরে তেমনই হয়ে উঠবে। যে নিজেকে ছোট ভাবে সে ছোট গণ্ডির মধ্যেই আটকে যায়, আর যে নিজেকে বড় ভাবে তার সামনে নতুন নতুন পথ খুলে যায়। অনেক মানুষ নিজের চারপাশের সীমিত পরিবেশকেই পুরো পৃথিবী মনে করে, কিন্তু বাস্তবতা হলো তুমি শুধু একটি এলাকার নাগরিক নও, তুমি পুরো পৃথিবীর একজন নাগরিক। আজ পৃথিবী আগের চেয়ে অনেক বেশি সংযুক্ত, তাই তোমার চিন্তাকেও সীমান্তের বাইরে নিয়ে যেতে হবে। নিজেকে কখনো তুচ্ছ মনে করো না। সৃষ্টিকর্তা তোমাকে বিশেষ ক্ষমতা দিয়েই সৃষ্টি করেছেন। তোমার ভেতরেও অসীম সম্ভাবনা রয়েছে। সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলো, আমি পারবো, আমি এগিয়ে যাব। আজকের দিনটি আমার জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে। আমি হেরে যাওয়ার জন্য জন্মাইনি, আমি চেষ্টা করার জন্য জন্মেছি। মনে রেখো, তোমার মস্তিষ্ক তোমার কথাই বিশ্বাস করে। তুমি যদি বারবার বলো আমি ব্যর্থ, তাহলে তোমার মনও ব্যর্থতার জন্য প্রস্তুত হবে। আর যদি বলো আমি সফল হব, তাহলে তোমার ভেতরে সফল হওয়ার শক্তি তৈরি হবে। তাই নিজের সাথে ইতিবাচক কথা বলার অভ্যেস গড়ে তোলো। নিজেকে সম্মান করতে শেখো, নিজের মূল্য নিজেই বুঝতে শেখো। এবার আসি দ্বিতীয় বিষয়ে, সেটি হলো সময়। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কি? অনেকেই বলবে টাকা, কিন্তু প্রকৃত সত্য হলো সময় টাকার চেয়েও মূল্যবান। কারণ হারানো টাকা ফিরে পাওয়া যায়, কিন্তু হারানো সময় কখনো ফিরে আসে না। ভাবো তো, প্রতিদিন যদি তোমাকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হতো, আর দিনের শেষে সেই অর্থ ব্যবহার না করলে সব মুছে যেত, তাহলে কি তুমি তা নষ্ট করতে? অবশ্যই না। তুমি প্রতিটি মুহূর্ত কাজে লাগানোর চেষ্টা করতে। ঠিক তেমনই প্রতিদিন আমাদের হাতে আসে ৮৬,৪০০ সেকেন্ড। দিন শেষে অব্যবহৃত সময় চিরতরে হারিয়ে যায়। তাই সময়কে অবহেলা করার সুযোগ নেই। যারা সময়ের মূল্য বোঝে তারাই একদিন অন্যদের থেকে এগিয়ে যায়। বিশ্বসেরা দৌড়বিদ উসেন বোল্ট কয়েক সেকেন্ডের দৌড়ে বিশ্বকে বিস্মিত করেছিলেন, কিন্তু সেই কয়েক সেকেন্ডের সাফল্যের পিছনে ছিল বছরের পর বছর অনুশীলন। মানুষ ফলাফল দেখে কিন্তু সংগ্রাম দেখে না। মানুষ ট্রফি দেখে কিন্তু ঘাম দেখে না। সফলতার মঞ্চ সবাই দেখতে পায়, কিন্তু প্রস্তুতির অন্ধকার কক্ষ খুব কম মানুষই দেখে। তাই সফল হতে চাইলে সময়কে বন্ধু বানাতে হবে। যে সময়কে সম্মান করে, সময়ও একদিন তাকে সম্মান দেয়। এবার আসি তৃতীয় বিষয়ে, সেটি হলো লক্ষ্য। জীবনে বড় কিছু অর্জন করতে হলে বড় স্বপ্ন দেখতে হবে। যার স্বপ্ন ছোট তার অর্জনও সীমিত হয়ে যায়, কিন্তু যার স্বপ্ন আকাশ ছোঁয়ার তার সম্ভাবনাও আকাশের মতো বিস্তৃত হয়। শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন পূরণের জন্য পরিকল্পনাও থাকতে হবে। আজকের পৃথিবী বিশেষজ্ঞদের পৃথিবী। সব কিছু সামান্য জানার চেয়ে একটি বিষয়ে গভীর জ্ঞান অর্জন করা অনেক বেশি মূল্যবান। একটি দক্ষতা তোমার জীবন বদলে দিতে পারে। একটি ভালো সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই নিজের পছন্দের ক্ষেত্র খুঁজে বের করো, তারপর সেই ক্ষেত্রেই নিজেকে সেরা বানানোর চেষ্টা করো। পথে বাধা আসবে, সমালোচনা আসবে, হতাশাও আসবে, কিন্তু থেমে যেও না। দৌড়াতে না পারলে হাঁটো, হাঁটতে না পারলে ধীরে এগিয়ে চলো। তবুও লক্ষ্য থেকে সরে যেও না, কারণ বিজয় তাদেরই হয় যারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। ফুলের বাগান তৈরি করো, সফলতার সুবাস নিজেই মানুষকে তোমার কাছে নিয়ে আসবে। নিজেকে বদলাও, চিন্তাকে বদলাও, সময়কে মূল্য দাও, আর লক্ষ্যকে বড় করো। দেখবে একদিন তুমি এমন এক জায়গায় পৌঁছে যাবে
যেখানে আজ পৌঁছানোর স্বপ্ন দেখছো, মনে রেখো, সফলতা কোনো সৌভাগ্যের নাম নয়। সফলতা হলো সঠিক চিন্তা, সঠিক সময়ের ব্যবহার এবং সঠিক লক্ষ্যের দিকে নিরলস যাত্রার ফল। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।